অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়ে প্রতিবাদ করার ইতিহাস বাংলাদেশের মানুষের আছে। 24-এর আন্দোলনে যারা আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে। আজকে যাদেরকে আমি স্টেজে পেয়েছি, আমার সাথে যারা এসেছে এবং সারা বাংলাদেশে যারা এখনো অঙ্গের ব্যথা নিয়ে, কেউ অঙ্গ হারিয়ে এখনো কাঁপছে, চিকিৎসার জন্য দেশ-দেশান্তরে ঘুরে বেড়াতে হচ্ছে, তাদেরকে শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছে। 24-এর আন্দোলন, এখানে আপনারা যারা উপস্থিত আছেন আমরা সবাই জানি একথা সত্য। 24-এর আন্দোলন যদি সঠিকভাবে না হতো তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতাম কিনা আমি জানি না। বাস্তব সত্য যেটা, যুগ যুগে সারা বিশ্বের মানুষ একটা জিনিস সত্য, এই পৃথিবীর মালিক এই পৃথিবীর মানুষগুলো, এই দেশের মালিক এই দেশের মানুষগুলো। যারা সেদিন ক্ষমতায় ছিল তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা জনগণের সাথে ভোট খেলা করে নির্বাচিত সরকার ছিল। তারা ভেবেছিল এইভাবে তারা এই দেশকে চালিয়ে নিয়ে যেতে পারবে, তাদের দুঃশাসনের কোনো প্রতিবাদ করবে না। সাধারণত যেটা হয় পৃথিবীতে, যেই অন্যায়কারী আছে সে নিজেও বুঝতে পারে না তার অন্যায় অনেক চরম পর্যায়ে চলে গেলেও সে টের পায় না। সাধারণত মানুষ, বাংলাদেশের মানুষের ইতিহাস যদি আপনারা দেখবেন এরা ধৈর্য ধরে, সহজে প্রতিবাদ করে না, কিন্তু বহুবার অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়ে প্রতিবাদ করার ইতিহাস বাংলাদেশের মানুষের আছে। আসেন, যুদ্ধ হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এদেশের আবাল বৃদ্ধ বনিতা, শ্রমিক মজুর থেকে শুরু করে কলেজ স্কুলের ছাত্র থেকে শুরু করে ঘরের বধূরা পর্যন্ত। ছোট সন্তানের মা তার সন্তানকে কাঁধে নিয়ে রাজপথে এসেছিল সেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। কারণ একটাই ছিল, মানুষ শান্তিতে জীবন যাপন করতে চায়। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ 18 কোটি মানুষের। এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার। এই সরকার জনগণের সাথে কমিটেড, জনগণের উন্নয়ন করার জন্য। একা সরকারের পক্ষে কোনোদিনই কোনো কিছু করা সম্ভব হবে না, প্রয়োজন জনগণের সহযোগিতা।